যে ইন্টিগ্রেশন অফ, আমি যে ম্যাথগুলো করাচ্ছি সবাই এগুলো নোট করে রাখতেছেন না? জি স্যার, শিটে দাগি রাখছি। হ্যাঁ, সব যেগুলো করাইছি এগুলো অবশ্যই নোট করে রাখবেন। স্যার আমরা তো শুধু আপনি যে সাজেশনটা দিচ্ছেন ওইটা থেকে তো আমরা পড়তেছি স্যার। কোনটা? স্যার যে হাতে লেখা যেটা স্যার, আর ওই পাশাপাশি শীটে, আপনি একটা যে আরেকটা ম্যাথ করাইছিলেন 12 নাম্বার, এগুলাই স্যার। আচ্ছা হাতে লেখা শীটটা দিচ্ছে ওইটা, আর ক্লাসে আমি যা যা করাচ্ছি। ওকে স্যার। কথা বুঝছেন? হাতে জি লেখা স্যার। শীট বাদেও কিন্তু আমি ম্যাথ করাইছি অলরেডি। জি জি, ওই যে 12 নাম্বারটা করাইছেন স্যার লাস্ট ক্লাসে। কয় নাম্বার আবির করাইছি? ভাই, হাতে লেখা শিটে 12 নম্বর না, ঠিক আছে? হাতে লেখা শিটে হচ্ছে 5-এর বি নাম্বার করাইছে ভাই 18 হাতে তারিখে। লেখা আমি 12 নাম্বার তো বলছি, হাতে লেখা শিটের বাইরে আমি কিন্তু বললাম 12 নাম্বার। ও আচ্ছা, ঠিক আছে, হ্যাঁ। আচ্ছা স্যার, আপনি ক্লাস কন্টিনিউ করেন স্যার। আচ্ছা আমি কি কি করাইছি আপনি একটু নোট করে আমারে দিয়েন তো, বিগ স্যার সিয়ার। আচ্ছা ওকে স্যার। আপনি সবার সাথে একটু মিলায়ে তারপর আমাকে দিয়েন। জি স্যার, আমি গ্রুপ থেকে সবার সাথে মিলাই নিব স্যার, দেন আপনাকে পাঠাবো স্যার। আচ্ছা আচ্ছা ঠিক আছে। আজকের ক্লাস সহ, আজকে যা যা পড়াবো সবকিছু সহ আর কি। ওকে স্যার। তাহলে দেখো এই ম্যাথটা আমাদেরকে সলভ করতে হবে, তাই তো? স্যার, এটা শিটের কয় নাম্বার? শীটেরটা, শীট তো অনেকগুলা, এটা হচ্ছে 11 নম্বর ম্যাথ। বোঝা যাচ্ছে? এটা শীটের, এটা 11 নম্বর ম্যাথ। তাহলে আমরা এটাকে একটু এখন সলভ করব। তাহলে আমরা যখন সলভ করব, ইন্টিগ্রেশন করতে হবে আমাকে এটাকে। তো ইন্টিগ্রেশন করার জন্য আমরা কি করলাম, এই যে কজের যে পার্টটা আছে, আমরা 2 cos a cos b সূত্র জানি, এই জন্য একটা হাফ নিয়ে আসলাম। হাফ কেন নিয়ে আসলাম? কারণ আমরা যেন একটা 2 দিয়ে গুণ করতে পারি। 2 cos a cos b dx dx, এই লাইনটা বুঝছি আমরা। এই 2 ক্যান্সেল করে দেন, তাহলে আবার আমি আগের লাইনে চলে যাচ্ছি। এখন বলতে পারেন যে এই 2টা কেন নিয়ে আসলাম? এই 2টা নিয়ে আসার কারণে যে 2 cos a cos b, এটা সূত্র বললো। কারণ আমরা জানি ট্রাইগোনোমেট্রিতে 2 cos a cos b সূত্র কি? cos a plus b plus cos a minus b। 2 cos a cos b, এটার সূত্রটা হচ্ছে cos a plus b, তারপর প্লাস cos a minus b। তাহলে এইখানে a মানে কি? আমার 4x, b মানে twice x। বোঝা যাচ্ছে? হ্যালো? জি স্যার, বোঝা যাচ্ছে স্যার। হ্যাঁ, একটু রেসপন্স করবেন। তাহলে আমরা হাফের জায়গায় হাফ লিখলাম, e টু দি পাওয়ার 3x এর জায়গায় e টু দি পাওয়ার 3x লিখলাম। তারপরে একটা আমি এখানে থার্ড ব্র্যাকেট দিলাম, কারণ ওই পার্টটা সবার সাথেই আছে। থার্ড ব্র্যাকেট দিয়ে সূত্র কি আমার? cos a plus b, দ্যাটস মিন 4x plus 2x plus cos a minus b, দ্যাটস মিন 4x minus 2x ব্র্যাকেট শেষ dx এর dx। বোঝা গেছে? আর এই এখানে কি আমরা cos কি কমন নিছি স্যার? cos কোনো কমন নেই, সূত্র ফেলছে, দেখেন এই সূত্রটা পড়ছে। 2 cos a cos b সূত্র হচ্ছে cos a plus b plus cos a minus b। তাহলে এটা 2 cos a এর জায়গায় বসছে কি আমার 4x, আর এই b এর জায়গায় বসছে আমার 2x। তাহলে 2 cos a cos b সূত্র কি? cos a plus b, এই জন্য cos a plus b, a কত আমার? এটা a 4x, আর এটা কি b। তাহলে a plus b করলে কত? 4x plus 2x, তারপরে এই প্লাসের প্লাস cos a minus b, অর্থাৎ 4x minus 2x। বুঝা গেছে? জি স্যার।
তাহলে এখন চিন্তা করে দেখেন, এই যে এই হাফ আর ইন্টিগ্রেশন সাইনটুকু E3x আর dx, এই দুইটা সবার সাথে আছে না? এই লাইনকে যদি আমি একটু সেপারেটলি লিখতে চাই, তাহলে কি এটাকে এইভাবে লিখতে পারি? হাফ ইন্টিগ্রেশন অফ e⁻3x cos 4x আর 2x কি যোগ করলে 6x, আর এই dx-টাকে এর সাথে আছে। পরের লাইনে কি লিখতে পারি আবার আমরা? পরেরটা আমরা হাফ ইন্টিগ্রেশন অফ e⁻3x cos 4x থেকে 2x গেলে থাকছে শুধুমাত্র 2x dx। এই লাইনটা লেখা যায়। জি স্যার। সবাই বুঝছেন এই লাইনটা যে লেখা যায়? বুঝছেন সবাই? হ্যালো, স্যার জি স্যার, আচ্ছা। চালিয়ে যান, সমস্যা নাই স্যার। এই যে এখন দেখেন আমরা এই লাইনের পর কি করতে পারি। এখন আমাদের জাস্ট ইন্টিগ্রেশন করে দিব। ইন্টিগ্রেশন কেমনে করব? এই যে এখানে আমার হাফের জায়গায় হাফ, যদি ইন্টিগ্রেশন করি e⁻3x ফার্স্ট ব্র্যাকেটে 3 cos 6x প্লাস 6 sin 6x divided by 3 square plus 6 square। অনুরূপভাবে এটাও সেম, হাফ e⁻3x 3 cos 2x plus 2 sin 2x divided by 3 square plus 2 square। বুঝা গেছে এই লাইনটা? হ্যালো, জি এই স্যার। লাইনটা বোঝা গেছে? এস স্যার। কেমনে বুঝছেন একটু বুঝান তো আমাকে। রেসপন্স করলেন যিনি, একটু বলেন কেমনে বুঝছেন। হ্যালো, আমাকে শোনা যাচ্ছে না? জি স্যার, শোনা যাচ্ছে। যিনি রেসপন্স করছেন, হ্যাঁ আপনি একটু বুঝেন আমাকে যে কেমনে বুঝছেন, কেমনে হলো এই লাইন থেকে এই লাইনটা কেমনে হলো। যেহেতু আমি বুঝানোর আগে মানে আপনি যেহেতু বুঝছেন একটু বুঝেন আমাকে যে কিভাবে হলো। তার মানে আপনি বুঝেন নাই? স্যার বই থেকে তো ক্লিয়ার না। আপনি যতটুকু বুঝছেন ওইটুকু বুঝেন আমাকে একটু, কি বুঝছেন। আপনার ক্লিয়ার হওয়া লাগবে না, আপনি খালি শেয়ার করেন। ভুল তো হতেই পারে মানুষের, সমস্যা নেই তো। হ্যালো, স্যার ইউবি ফাংশন। হ্যাঁ না, ইউবি ফাংশন ইউভি ফাংশনের ইন্টিগ্রেশনের রুল তো আলাদা। এটা তো ডিফারেন্সিয়েশন করি নাই যে ইউকে স্তর থেকে ভিকে করছি, ভিকে স্তর থেকে ইউকে করছি, সেটা তো না। তাহলে আমার লাস্টে 3 স্কয়ার প্লাস 6 স্কয়ার কই থেকে আসলো যদি ইউভি ফাংশনই থাকতো? এই স্যার লাইনটা, ইন্টিগ্রেশনে তো ভাগ ভাগ হয়। হ্যাঁ এখানে তো গুণ করে দিছি, ইন্টিগ্রেশন তো ভাগ হয়, তাই না? এটা আর কিছুই না, এটা হচ্ছে আমরা যা সূত্র অ্যাপ্লাই করছি। সূত্রটা কি?
আপনি দেখেন আমি সূত্রটা এখানে একটু লিখবো, কেউ চাইলে লিখে নিতে পারেন, যে ইন্টিগ্রেশন অফ ই টু দি পাওয়ার ax cos bx, এটা রেজাল্ট হবে ই টু দি পাওয়ার ax ব্র্যাকেট a cos bx প্লাস b sin bx ডিভাইডেড বাই a স্কয়ার প্লাস b স্কয়ার। দেখেন তো এই সূত্রটা অ্যাপ্লাই করছি কিনা। এই যে আমার হাফ তো হাফেই আছে, এর সাথে কোনো সম্পর্ক নাই আমার। ই টু দি পাওয়ার এক্স, তাহলে এটা ইন্টিগ্রেশন ই টু দি পাওয়ার এক্স, ই টু দি পাওয়ার এক্স লিখছি আমি। আমাকে আগে বলতে হবে এখানে এ এর ভ্যালু কত, বি এর ভ্যালু কত। এখানে এ এর ভ্যালু 3, বি এর ভ্যালু 6 না? হ্যালো, জি স্যার। এর ভ্যালু 3, বি এর ভ্যালু 6, তাহলে আমার সূত্র কি a cos bx প্লাস b sin bx। তাহলে এই যে a এর মান হলো 3 cos bx, অর্থাৎ b এর মান প্লাস b sin bx, b এর ভ্যালু আমার 6 প্লাস sin 6x, a স্কয়ার প্লাস b স্কয়ার, অর্থাৎ 3a স্কয়ার প্লাস 6a স্কয়ার। এখন বুঝছেন? অনুরূপভাবে এটাও সেম, হাফ ই টু দি পাওয়ার x, a ভ্যালু কত এখানে 3, b এর ভ্যালু কিন্তু 2, তাহলে a cos bx অর্থাৎ a cos 2x প্লাস b sin bx অর্থাৎ 2 sin 2x ডিভাইডেড বাই a স্কয়ার প্লাস b স্কয়ার অর্থাৎ 3a স্কয়ার প্লাস 2 স্কয়ার। বুঝা গেছে? হ্যালো, বুঝা গেছে? জি স্যার। জি স্যার। থ্যাংক ইউ। তাহলে যদি বোঝা যায় তাহলে আমি সূত্রটা মিশাই দিলাম। সূত্রটা কেউ চাইলে নোট ডাউন করে রাখতে পারেন আপনাদের বোঝার স্বার্থে। এটা শীটের মধ্যে মনে হয় সূত্রটা লেখা নাই, কারণ ম্যাথটা কমপ্লিট করার জন্য সূত্রটা মিশিয়ে দিয়েছি। সূত্রটা লিখে রাখলে আপনাদের ম্যাথটা বুঝতে খুব সুবিধা হবে। সূত্র লিখে রাখছেন? জি জি স্যার। স্যার। স্যার হ্যাঁ, আমাদের ম্যাথ কিন্তু শেষ, এটুকুই। এখন জাস্ট খালি ক্যালকুলেশন করলে শেষ। খুবই সহজ ম্যাথ একটা। তারপরে দেখেন ভাই, আমি 3 স্কয়ার আর 6 স্কয়ার, 3 স্কয়ার কে স্কয়ার করলে কত 9, 6 কে স্কয়ার করলে কত 36, 36 আর 9 কত, তাহলে ওই যে আমার হাফ ইন্টু হাফকে আপনি এরপরে 36 আর 9 হচ্ছে 45, তার সাথে যা আছে তাই ই টু দি পাওয়ার এক্স 3 cos 6x প্লাস 6 sin 6x প্লাস হাফ, হাফ দিয়ে আপনি পরের লাইনে গুণ করে দিতেও পারেন, ই টু দি পাওয়ার 3x 3 cos কত 2x, সরি এখানে প্লাস হবে, প্লাস 2 sin 2x বাই 9 আর কত 13। তাহলে এখান থেকে দেখেন একটা পার্ট আমার কমন যায়। কোন পার্টটা কমন যায়? হাফ ই টু দি পাওয়ার 2x, দ্যাটস মিন ই টু দি পাওয়ার 2x বাই 2, দুইটা দিয়ে কমন যায়। তাহলে এখানে থাকছে কত 3 cos 6x প্লাস 6 sin 6x ভাগ 45 প্লাস 3 cos 2x plus 2 sin 2x by 13. This is our answer. বুঝা গেছে? হ্যালো, বোঝা গেছে কি না? একটু কথা বলি আমরা। জি স্যার। বোঝা স্যার গেছে? এটা থেকে কি আর কেন মানে আর ক্লাইম করা যাবে না এটা থেকে? এখানে কি করবেন? কি আর ক্লাইম করা যাবে নাকি এখানে আনসার দিলে হবে? আপনি কি আর এক লাইন সলভ করতে যাচ্ছেন, মানে আরো
ডিসক্রাইব করে লিখতে যাচ্ছেন? এটা আরেক লাইন বাড়ানো যাবে না? হ্যাঁ, আপনি চাইলে আরো বাড়াইতে, মানে বাড়ায় কি লিখবেন আপনি? সরি, বাড়ায় কি লিখবেন? 45 আর 13 মানে এটা মানে একটা যে ইয়ে করে যাবে না, এখানে যোগ করা যাবে না? এখানে আর যোগ করার দরকার নেই, যোগ করলে তো আবার ওই যে আপনার লসাগু টসাগু নিতে হবে, এটা এই পর্যন্ত রাখলে এনাফ। বুঝছেন? এই পর্যন্ত রাখলেই মোর দ্যান এনাফ। আপনি যদি করতে চান সিম্পলিফাই করতে পারেন, সমস্যা নেই, কোনো সমস্যা নেই। আপনি যদি করতে চান আপনি করতে পারেন। নেক্সট ম্যাথ একটা করব। দেখেন, এটা হচ্ছে অন্য আরেকটা শীটের 6 নাম্বার ম্যাথ। বলছে সিআর জি স্যার। অ্যাটেন্ডেন্সটা একটু নিয়েন কাইন্ডলি। আচ্ছা, যা যা ক্লাসে প্রেজেন্ট আছেন সবাই কমেন্ট বক্সে রোল নাম্বারটা লিখে নেন। এই ম্যাথটা করি শেষ আজকে। ওকে স্যার। আপনাদের আর বেশি পড়া বাকি নাই, মনে হয় আর 2টা ক্লাস লাগবে সর্বোচ্চ, একটাও হয়ে যেতে পারে, কালকের ক্লাসও শেষ হয়ে যেতে পারে আপনার সিলেবাস। কালকে আমি ক্লাস নিব 9:15 থেকে 20-এর মধ্যে ইনশাল্লাহ। ওকে স্যার। তাহলে এই ম্যাথটার আমরা একটা জিনিস পুট করে নিব, পুট x ইকুয়াল টু সাইন থিটা। আমি কেউ যদি বলেন স্যার আমি এখানে তো x ইকুয়াল টু কস থিটাও নিতে পারতাম, হ্যাঁ তাও হবে, কোনো সমস্যা নেই, কিন্তু x ইকুয়াল টু সাইন থিটা যদি নেই তাহলে dx এর মানটা কি হবে? সাইন থিটাকে ডিফারেন্সিয়েশন করলে কত? কস থিটা। আর থিটাকে ডিফারেন্সিয়েশন করলে কত? ডি থিটা। এই লাইনটা বুঝছি আমরা। জি স্যার। x ইকুয়াল টু সাইন থিটা, তাহলে dx এর মান হবে cos থিটা d থিটা। এখন আমরা এই ভ্যালুগুলা আমাদের যে মেইন ইকুয়েশন সেখানে পুট করে দিব। তাহলে আমরা প্রথমে এটাকে কি ধরছি? এটাকে i ধরি। মেইন আমাদের যে মেইন ইকুয়েশনটা ছিল সেটা i। তাহলে সুতরাং এখন i ইকুয়াল টু কি লেখা যায় ভাই আমাকে বলেন তো? ইন্টিগ্রেশন সাইনের জায়গায় ইন্টিগ্রেশন সাইন, x ইকুয়াল টু আমি কি ধরছি সাইন থিটা। তাহলে উপরে আগে লিখি dx এর ভ্যালু, উপরে কি আছে dx, উপরে dx এর ভ্যালু কি লিখবো আমি? cos থিটা d থিটা। গুড। নিচে x স্কয়ার আছে, x এর ভ্যালু sin থিটা, তাহলে এখানে লিখবো আমি কত? sin স্কয়ার থিটা। ইজ ইট ক্লিয়ার? তারপরে এখানে আছে কত আমার 1 মাইনাস x স্কয়ার এর ভ্যালু কত লিখবো আমি? sin থিটা। sin স্কয়ার থিটা, x স্কয়ার না? বোঝা গেছে? ইন্টিগ্রেশন তো ইন্টিগ্রেশনই আছে। উপরে কত? cos থিটা d থিটা, এখানে sin স্কয়ারের জায়গায় sin স্কয়ার থিটাই। 1 মাইনাস cos স্কয়ার থিটা, এটাকে কি লেখা যায়? 1 মাইনাস sin স্কয়ার থিটাকে কি লেখা যায়? cos স্কয়ার থিটা। তাহলে রুট ওভার cos স্কয়ার থিটাকে যদি রুট করি তাহলে কি শুধুমাত্র cos থিটা। এলেনটা বোঝা গেছে? দেখেন জি স্যার, সূত্র বসাইছেন। সূত্র বসাইছি না। 1 মাইনাস cos স্কয়ার থিটা এর ভ্যালু কি? স্যার রুট ওভার 1 মাইনাস সরি, sin স্কয়ার থিটা সমান 1 মাইনাস sin স্কয়ার থিটাকে আমি কি লিখছি এখানে? cos স্কয়ার থিটা। স্কয়ার আর রুট কাটা যায়, তাহলে শুধু থাকে cos থিটা। 1 মাইনাস sin স্কয়ার থিটাকে cos স্কয়ার থিটা লেখা যায় কেন? কারণ আমাদের sin স্কয়ার থিটা প্লাস cos স্কয়ার থিটার ভ্যালু 1। তাহলে 1টাকে যদি রাখি আমি, তাহলে এই যে cos স্কয়ার থিটাকে চেঞ্জ করলে কি লেখা যায়? 1 মাইনাস sin স্কয়ার থিটা। এই যে 1 মাইনাস sin স্কয়ার থিটার ভ্যালু কত? cos স্কয়ার থিটা। তাহলে এই যে আমার এখানে ছিল 1 মাইনাস sin স্কয়ার থিটা, তার ভ্যালু লিখছি আমি cos স্কয়ার থিটা। cos স্কয়ার থিটা মানে কত? cos থিটা দুইটা, তাহলে ওটাকে রুট করলে স্কয়ার আর রুট ক্যান্সেল, তাহলে শুধুমাত্র cos থিটা।
এই জন্য এই জায়গাটায় আমি cos θ লিখছি, বুঝছেন এখন? হ্যালো, বোঝা গেছে? জি স্যার। এখন ভাই এই cos θ এই cos θ ক্যান্সেল, তারপর আমার এখানে থাকতেছে কি তাহলে 1 বাই sin স্কয়ার থিটা ডি থিটা। 1 বাই sin থিটার ভ্যালু কত? কোসেক থিটা। তাহলে 1 বাই যেহেতু sin স্কয়ার, তাহলে এখানে হবে ইন্টিগ্রেশন অফ কোসেক স্কয়ার থিটা ডি থিটা। বোঝা গেছে? ওয়ান বাই সাইন থিটা ইকুয়াল টু কত? কোসেক থিটা। তাহলে 1 বাই সাইন স্কয়ার থিটা, তাহলে এখানে স্কয়ার হলে ওখানেও স্কয়ার হয়ে যাবে, তাহলে এটা হবে কোসেক স্কয়ার থিটা। বোঝা গেছে? স্যার বলছিলাম উপরে তো 1 নাই, উপরে তো ডি থিটা আছে, কোথায় 1 নাই? তাহলে 1 বাই সাইন স্কয়ার থিটা কেমন হচ্ছে? 1 এর সাথে তাহলে আপনি যেখানে কাটাকাটি করি তারপরে 1 এর সাথে আপনি গুণ দেন তো, কিছু সমস্যা আছে 1 দিয়ে কাউকে গুণ দিলে?